সেদিন হঠাৎ করেই আমি আর মিহু বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, যাব হলো ওর জেঠু বাড়িতে। হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রচণ্ড গরম ছিল, তাই একটা সিম্পল কুর্তি আর লেগিংস পরেই বেরিয়েছিলাম। হাবড়া স্টেশনে পৌঁছে গেছি। আমার আর মিহুর এটা ফার্স্ট ট্রেন জার্নি, যে আমরা দুজনে একা একা যাব, অনেকটা সাহস নিয়ে গিয়েছিলাম। তো সেরকম একটা প্রবলেম হয়নি ওকে নিয়ে আমার। আর বিয়ের এত বছর পর আমরা কেন ওর জেঠু বাড়িতে যাচ্ছি, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতেই তোমাদেরকে বলবো। তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি ট্রেনটা এলো। লেডিসেই উঠবো, কারণ লেডিসে একটু ভিড় কম হবে আর কি। তো ট্রেন আসার পরে দেখো ট্রেনে উঠেও গেলাম, আর ট্রেনটা বেশ ভালোই ফাঁকা ছিল। নেমে গেলাম মধ্যমগ্রাম স্টেশনে। একটু ওয়েট করতে করতে এরকম প্লেন দেখতে দেখতে আমাদের টাইম কেটে গেল। তারপর এখান থেকে আমাদেরকে নিতে এসেছিল ওর পিসির কোলে উঠে আমরা ওখান থেকে চলে গেলাম অটো ধরতে গিয়ে দেখলাম অটোতে তো প্রচণ্ড লাইন ছিল, যেহেতু এখানে নাকি মিছিল চলছিল। তারপরে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এখানে দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন বোন আসবে। বাস তারপরেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে ব্যাস শুরু হয়ে গেল খেলাধুলো করতে করতেই চলে এলো সন্ধ্যের টিফিনে খেয়েছিলাম চাউমিন। তারপরে খানিকক্ষণ গল্পগুজব করে ডিনারটা সেরে নিলাম, ডিম কষা আর ভাত। বাস এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে আবার আমাদেরকে যেতে হবে ওর জেঠু বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই খেয়ে নিলাম চা। বেসিক্যালি আমি চা খেতে একদমই পছন্দ করি না, কিন্তু কোথাও গেলে তো একটু খেতে হয়, তাই আর কি একটু খেয়েছিলাম। চা খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোদপুরের দিকে। সেখানে গিয়ে যাবো জেঠু বাড়িতে। নিয়ে চলে প্রথমে একটু মিষ্টি কিনে নিতে হবে, সেজন্য একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনবো। এত বছর পরে আমরা যাচ্ছি ওর জেঠু বাড়িতে, কারণ আমরা এতটাই ল্যাদখোর আর কি, অনেক দিন ধরে বলা সত্ত্বেও আমরা যাইনি। কিন্তু এবার হঠাৎ করে কি ইচ্ছে হলো, দুজনে মিলেই বেরিয়ে পড়লাম যে এবার যাব, ঘুরেই আসবো। তো দেখো চলে এলাম। আর সেদিন কিন্তু অনেকটাই বেশ গরম ছিল, কিন্তু বাড়িতে এত গাছগাছালি ছিল সেহেতু গরমটা না একদম অনুভব হয়নি। দেখো বাড়ির সামনে ছিল অনেক রকমের সবজির বাগান, কত রকমের চারা লাগানো। তারপরে এখানে ছিল ডাটা গাছ, এটা যে লতিয়ে উঠছে দেখতে পাচ্ছ, এটা ছিল শশা গাছ। আর এখানে লাগানো রয়েছে প্রচুর পরিমাণে পাট শাক, রয়েছে উচ্ছে গাছ, লাল শাক, আর রয়েছে এটা হচ্ছে পদ্ম গাছ, আরও অনেক রকমের গাছগাছালিতে ভরা। বাড়ির পাশেই রয়েছে একটা অনেক বড় আম গাছ, যেখানে হয়েছে অনেক আম। তার জন্য বলে না, বাড়িতে আম গাছ থাকলে অনেক বাড়ি ঠান্ডা থাকে। তো সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে এলাম সেখান থেকে আরেক দিদির বাড়িতে। যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, তাই সেখানেই সবাই মিলে আমরা লাঞ্চটা সেরে ফেললাম। এই যে একজন লেবু এত পরিমাণে খায়, মানে খেতে পছন্দ করে, লেবু চটকাতে জাস্ট সেটাকে তেতোই করে না ফেলে। এবার লাঞ্চটা সেরে নিলাম। প্রথমেই ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তারপরে খেলাম লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, তারপরে ছিল চিংড়ি মাছ, আর এই যে শো স্টপার পাতে পড়ছে কিন্তু মাটনটা কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। সন্ধ্যাবেলা একটু গেছিলাম, পাশেই ছিল একটা সাই বাবার মন্দির, সেখানে ভীষণ সুন্দর একটা মন্দির, এত ঠান্ডা আর এত শান্ত পরিবেশ না, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এইখানে মেহু এসে খুব এনজয় করেছে। এভাবেই আমাদের সেদিনটা কাটলো। নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব আমরা সেখান থেকে আরও কোথায় গেছিলাম।